করে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা New Zealand Dairy, excellence in quality. মানে কতক্ষণ হয়ে গেল একটা রিক্সা সিএনজি কোনো কিছু পাচ্ছি না। এই মামা যাবেন? সেও যাবে না। খুব মেজাজ খারাপ লাগতেছে আমার তো মজাই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আবার গরমও নাই। তোর তো মজাই লাগবে, তোর তো মজা না লাগার কোনো কিছু নাই, তোর তো সব কিছুতেই মজা লাগে। তুই এমন বোরিং কেন? আমার তো সব কিছুতেই মজা লাগে, বাট তুই এমন একটা জিনিস যার কোনো কিছুতে ইন্টারেস্ট নাই। শোন, আমি মোটেও বোরিং না, হ্যাঁ আমি স্মার্ট। তুই বোরিং, তুই চুপ করে থাক, আমাকে নাটকটা দেখতে দে। কি দেখতেছিস এত সারাক্ষণই? আরে আমার সুইটু, আমার তৌসিফের নতুন নাটক রিলিজ হয়েছে, দেখ। খুব বিরক্ত লাগতেছে। এমন করতেছিস কেন? তৌসিফের গাড়ি! আরে তুই যে নিচে পড়ে মরবি না কি? আরে কি মাই গড, তুই চিনিস না তৌসিফ রে? তৌসিফ, আমি যার নাটক দেখতেছি, তৌসিফ। তৌসিফ কে? ও মাই গড, তৌসিফ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। তৌসিফের গাড়ি গেল মাত্র। বাংলাদেশের বেস্ট অ্যাক্টর? আমি চিনি না, সরি। তৌসিফ রে চিনিস না? নো, অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের নাটক সিনেমা কোনো কিছুই দেখি না তো। আর তাছাড়াও বাংলাদেশের নাটক সিনেমা আমার কাছে। তুই এই দেশে থাকিস কেন? তোর তো এই দেশে থাকার কোনো অধিকার নাই, তুই এই দেশ ছেড়ে চলে যা। Yes, আমি চলে যাব। That's why I'm doing my IELTS and very soon I just leave this country. হ্যাঁ, তুই তাড়াতাড়ি এই দেশ থেকে বিদায় হ, তোর এই দেশে থাকার কোনো অধিকার নেই। আমি ছেড়ে দিব, বাট আপাতত আমি এই রাস্তাটা ছাড়তে চাচ্ছি, আমি বাসায় যেতে চাই। কি একটা অবস্থা, কোনো কিছু পাই না, কতক্ষণ হয়েছে দাঁড়ায় আছি। এই মামা যাবা? আমরা এদিকে যাই, চল। গিয়ার অয়েল লিক করবে এটা আপনি আমাকে জানাবেন না আলী ভাই? আমি শুটিং এ বের হয়ে গেছি, আমার একটু পরে। এখন আমি কি করবো রাস্তার মধ্যে? মেকানিক পাঠান তাড়াতাড়ি। তাড়াতাড়ি মেকানিক পাঠান। ভাই আমি যে কি পরিমাণ ফেরত তো জানেন না, মাত্র আপনার দেখতেছিলাম বইতে ভাইয়া। আচ্ছা ভাই থ্যাংক ইউ। মানে আমার আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি সরাই দিচ্ছি গাড়ি, মেকানিক আসলে সরাই দিচ্ছি, কিছুক্ষণ লাগবে সময়। এই নিয়ে আপনি চিন্তা করতে হবে কেন ভাই? এই নিয়ে আমরা চিন্তা করবো ভাই। আপনি তো হিরো মানুষ ভাই, আপনি নিয়ে চিন্তা করবেন, আপনার গ্রামের নষ্ট হবে, আপনার চেহারা বাস পড়ে যাবে, এটা আপনি চাইলে আমরা চাইতে পারি না ভাই। আর আমি ভাই এটা আমার বাড়ি, আর আব্বা আছে, আর আমি যাবে এটা আমি দেখতেছি বস, আমি দেখতেছি বস। আমি পুরো পাগল হয়ে যাবো বস। কিছু করতে হবে না, আমার মেকানিক আসলেই হয়ে যাবে। সামান্তা, তৌসিফ, আমাদের বাসার সামনে তৌসিফ আসছে। সামান্তা, লিয়া, লিয়া কি হয়েছে? এই একটু হেল্প করেন না প্লিজ। শিওর ভাই, আপনি একটু হেল্প করেন। লিয়া ভাই আমি আপনার সাথে যে আপনি হিরো মানুষ ভাই, আপনি ধরেন, আপনি উঠান। আমি সাধারণ পোলা তো ভাই, আমার হচ্ছে বাড়ির ব্যাগ, তারপর হচ্ছে মরার বলতে এগুলো আমার সাথে আপনি জানেন। প্লিজ ক্যারি অন। একটু হেল্প করেন না, একটু ধরেন। হাউ হেল্প করেন। ওকে আইছি ভাই, আপনি একটু ধরেন। আরে বেটা, আমার দেখে কি আর পড়ছে বেটা? হ্যাঁ, তোরে দেখা পড়ছে, তুই ধরবি। আমার ধরতে তো কষ্ট লিগে তুই এতদিন ধরে আমার এনে থাকে, আমি বাড়ি পোলা, আমার দিকে তো একবার ফিরেও চায় না। আর একটুখানি একটা হিরো দেখছে, এতে পোল্ট্রি খেয়ে পড়ে গেছে। সাবধানে, এই যে এখানে,
ইয়ে শোনার পানি লাগবে, পানি। টুম্পাসিস এক গ্লাস পানি নিয়ে আসো তো। আনতেছি। লিয়া এই যে পানি। আচ্ছা আমি নিচ্ছি, ওকে। কি ব্যাপার ভাঙচুরের সাউন্ড কিসে? সামান্তা কি হইছে? ওনারা অজ্ঞান হয়ে গেছে। কত বড় সাহস! গাড়িটা কিভাবে পার্ক করতে যে আমার গাড়িটা রেখে আমাকে গলির মুখ দিয়ে পর্যন্ত হেঁটে আসতে হইলো? কার গাড়ি এটা? হ্যাঁ, কে রাখলো এখানে? কি আন্টি চিল্লাচ্ছেন কেন? যাবে তোমরা থাকতে এই কাজটা কি করে করে বলো তো? কি কাজ? কি কাজ মানে? দেখো না গলির মুখে গাড়িটা কিভাবে রাখছে। আমার গাড়িটা গেট পর্যন্ত ঢুকতে পারলো না, গলির মুখে গাড়িটা রেখে এই পর্যন্ত আমাকে হেঁটে আসতে হলো। আচ্ছা বাড়ির ভিতরে হয়েছে নাকি বলো তো? কি হয়েছে? অজ্ঞান পার্টি। কি পার্টি? অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি? হ্যাঁ। এটা আবার কিরকম পার্টি? আপনি শাহিম ভাইদের বাসায় যান, যায় নিজের চোখে দেখে আসেন যে অজ্ঞান পার্টি কি। আবার সাবধান, আপনি নিজে আবার অজ্ঞান হয়ে যান না। কি যাতা বলছো? আমি অজ্ঞান হব কেন? গেলেই দেখতে পাইবেন, গেলে নিজে অজ্ঞান হয়ে যাবেন। নাকের কাছে আর মুখের কাছে কিছু ধরতে হইব না। এত ডেঞ্জারাস? এই অজ্ঞান পার্টি শামিমদের বাসায় কি করে? অজ্ঞান করবে। এই দেশে যে দলই ক্ষমতা আসে ওই দলই তো জনগণকে অজ্ঞান করে সবকিছু নিয়ে যায়। তাই নতুন অজ্ঞান পার্টি করছে। বলো কি? এ তো ডেঞ্জারাস। আচ্ছা আমি শামিমদের ঘরে যাব? হ্যাঁ হ্যাঁ যান, যাই অজ্ঞান হয়ে আসেন। আচ্ছা আমি যদি অজ্ঞান হয়ে যাই না, তুমি তোমার আঙ্কেলকে বলো। হ্যাঁ আমি আঙ্কেলকে কিছু জানাইতে হবে না, আঙ্কেল এমনি জেনে যাবে। পুরো দেশ ও জাতি আপনি যে অজ্ঞান হয়েছেন এটা জেনে যাবেন। যান আপনি যান। তাই? হ্যাঁ যান, স্বামী বাসায় যান। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু আমার খেয়াল রেখো। হ্যাঁ আমি হ্যাঁ। পুরো জাতি আপনার খেয়াল রাখতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। আচ্ছা যাই। হ্যাঁ, মেকানিক পাঠাও। আরে বিয়ে খেতে গেছে মানে কি? তো মেকানিক বিয়ে খেতে গেলে আমি কি রাস্তায় বসে থাকবো নাকি? অন্য মেকানিক দেখো যে বিয়ে খেতে যায় নাই, তাড়াতাড়ি পাঠাও। ওকে হ্যাঁ ঠিক আছে ভাই। ভাইয়া কি ভাবির সাথে ফোনে কথা বল? না ভাই, ড্রাইভার। এই গাড়িটা তাদের ঠিক হলে আমি এখান থেকে আপনাদের এখান থেকে যেতে পারি আর কি। না ভাইয়া কি বলেন, কোনো টেনশন করবেন না, আপনার যতক্ষণ মন চায় আপনি এই বাসায় থাকেন না। সো কাইন্ড অফ ইউ। ভাইয়া থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া মানে আমার খালাতো বোন যে আপনার এরকম ফ্যান জানাই ছিল না, আপনাকে দেখে জাস্ট অজ্ঞান হয়ে গেল। কাজের মেয়ে টুম্পা সেও অজ্ঞান হয়ে গেছে। ভাইয়া আমি জ্ঞান হারাইনি আপনাকে দেখে, কিন্তু আমি কিন্তু একদম লক হয়ে গেছি। ভাইয়া আমি কিন্তু আপনার অন্য লেভেলের ফ্যান ভাই, বুঝায় বলতে পারবো না। আপনার প্রত্যেকটা নাটকের নাম আমার মুখস্থ, আপনার প্রত্যেকটা নাটকের ডায়লগ আমার ঠোঁটস্থ, আমি জাস্ট বলে দিতে পারবো আপনার বললে। বলেন না শুনি। বলবো ওই যে ভাইয়া বাঘ যখন বিড়াল, বিসিএস, ভাত, ফ্যামিলি ক্রাইসিস, আপনি অন্য লেভেলে অ্যাক্টিং করছেন ভাই নাটক। ভাই এগুলো আমার নাটক না, কার নাটক? আমার চেয়ে বড় একজন অভিনেতা আছে শাহিম হাসান সরকার, তার নাটক। ও তাহলে ওইটা ওনার নাটক। আচ্ছা ভাইয়া তারপর আপনি কিন্তু আমার কথা আবার মিথ্যা ভাইবেন না, আমি কিন্তু সত্যি আপনার ফ্যান। আপনার নাটকের ডায়লগগুলো কিন্তু আমি বলতে পারবো ভাইয়া। আমি বুঝছি, আমি বুঝতে পারছি, বলতে হবে না। ইটস ওকে। ভাইয়া আমার ক্যারেক্টারটা কেমন? আমি তো মাত্র আপনাকে দেখলাম ভাই, আপনার ক্যারেক্টার কেমন আমি কেমনে বলবো? না মানে আপনারা যখন নায়ক হিসেবে নাটকে অ্যাক্টিং করেন, আপনার দুই পাশে ক্যারেক্টার লাগে না, অভিনয় সাপোর্ট দেয় যে। ক্যারেক্টার আর্টিস্ট। জি জি। আমাকে আপনি চান, আপনি কখন আমি ভাই যদি একটু আমার বিষয়টা দেখতেন, একটু যদি জাস্ট আমার ট্রাই করতাম, উড়াই দিতাম ভাই। কি অভিনয় করেন? ভাই আমার অভিনয় করার এক্সপিরিয়েন্স আছে। আমি যখন এই যে বয়েজ স্কুলে পড়তাম আমি মঞ্চ নাটক করতাম ভাইয়া। আমি নবাব সিরাজউদ্দৌলা নাটকটা করছি। আপনি সিরাজউদ্দৌলা করছেন? জি। ওয়াও, অনেক বড় ক্যারেক্টার করছেন আপনি। জি থ্যাংক ইউ ভাইয়া। কোনটা করছেন, নবাব? না ভাই আলেয়া। আমি আলেয়া না, আমি ঘষেটি বেগম ক্যারেক্টারটা করছি। বয়েজ স্কুল তো বুঝিনি, মানে আমরা ছেলেরাই মেয়েদের রোলটা সাপোর্ট দিতাম আর কি। তা আমি ভাই আলেয়া যখন পারফর্ম করলাম, এত অন্য লেভেলে অ্যাক্টিং করে ফেলছি, সবার মানে মনে ঢুকে গেছে, হাততালি পাইছি ভাই। তারা বললো যে আমার সাথে ঘষেটি বেগমটাও যায়। আমি ঘষেটি বেগমটা পারফর্ম করে হাততালি কামাইছি ভাই। তারপর আমি আবার যখন অ্যাক্টিং করতাম, আমি নবাব সিরাজউদ্দৌলাকে ফলো করছি, তার অ্যাক্টিংটাও কিন্তু আমার জানা আছে ভাই, একদম পারফেক্ট করতে পারবো ভাইয়া। তাই করে দেখাই ভাইয়া। ওকে। বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি। আচ্ছা ভাই অধিপতি, আমি বুঝছি আপনি পারেন অভিনয়। যদি কোনো সুযোগ আসে আমি ডেফিনেটলি আপনাকে নক দিব। প্লিজ একটু দেখেন। হ্যাঁ, আপনি একটা ক্যারেক্টার নিজেই। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তুমি কই পাইছো? আচ্ছা আমি লোকেশন দিচ্ছি, তাড়াতাড়ি পাঠাও একটু। ওকে ভাইয়া
না, ড্রাইভার। না, আপনি এত সুইট করে কথা বলতেছিলেন, আমি ভাবছি আপনি নিশ্চিত ভাবির সাথে কথা বলতেছিলেন। আচ্ছা ভাই, আমি যদি আমার বউর সাথে কথা বলি সেটা আপনি কেন শুনতে যাবেন? এটা কি ঠিক বলেন? ভাইয়া দেখি কে আসছে। হ্যাঁ, টাইম পায় না স্যার। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি অসময়ে কি করতেছেন? স্বামী, তুমি এটা কেমন কথা বললা? আমি কি মাঝরাতে তোমাদের বসে উকি দিচ্ছি? হ্যাঁ, অসময় বলছো কেন? ভাগ্যিস ভাবি আপনি মাঝরাতে আসেন নাই। মাঝরাতে যদি আপনার সামনাসামনি কি আপনার চেহারা দেখে নির্ঘাত হার্ট ফেল করে মারা যাবে। স্বামী, ভাবি কি যে বলো না, তুমি ভারী দুষ্টু। ভাবি আমি অনেক দুষ্ট। একদিন ফ্রি টাইমে আইসেন, আমি কতটুকু দুষ্টু আপনাকে প্রমাণ করে দিব। শামিম, তোমাদের বাসায় নাকি অজ্ঞান পার্টি আসছে? কে বলছে আপনার এই অজ্ঞানের মতো কথা? আপনি কেন বলতেছেন? বাসায় কেন অজ্ঞান পার্টি আসবে? বাড়িওয়ালার ছেলে জাভেদ। হ্যাঁ। জাভেদের নিজের কোনো জ্ঞান আছে? ওর মুখে যেটা আসে সেটা বলে ফেলার। আপনি তার কথা শুনে এখানে চলে আসছেন? কোথায় অজ্ঞান পার্টি? আপনার খুব আগ্রহ না, আপনি অজ্ঞান পার্টি দেখবেন। মানুষের লাইফটা তো অনেক কিউরিয়াসিটি, দেখতে হবে তো। সচক্ষে আসেন, ভিতরে আসেন। অজ্ঞান পার্টি ভিতরে আসেন, আসেন আসেন, দেখে যান। অজ্ঞান পার্টি, অজ্ঞান পার্টি। আমি ফোন দিয়ে নিয়ে আসছি। আসেন আসেন, এখন দৌড় দেন কেন? আসেন দেখে যান অজ্ঞান পার্টি। মানুষের জীবনের কিউরিয়াসিটির শেষ নাই। ব্রিটিশ একটা। ভাই এই বাড়িতে নাকি তসিফ উঠছে। তুমি কি শিওর উঠছে? হ্যাঁ শিওর শিওর। এ দেখতো আছে কিনা, দেখ 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 যায় দেখ। দেখতেছি না কই জানে ঢুকে গেছে। ওই পাশ দিয়ে দেখ, এই পাশ দিয়ে দেখ। এখানে কেন? তৌসিফ কোথায়? আমি তৌসিফের কাছে যাব। আপনি বিছনায় মাথা ঘুরায় রাস্তায় পড়ে গেছিলেন, তারপরে সবাই মিলে দইরা আপনি এখানে নিয়ে আইছে। তৌসিফের কাছে যাব আমি। মানে আমার না লিয়া জাস্ট লজ্জা লাগতেছে যে তুই আমার বোন, মানে তোর কোনো পার্সোনালিটি নাই। একটা ছেলে খেতে। তৌসিফ কোনো ছেলে না, ও আমার স্বপ্নের পুরুষ, আমার তৌসিফ। ঠিকই তো, আপনি যাবেন কেন? আপনি মাত্র অসুখ থেকে উঠলেন, এখন আপনি যাওয়া খুব রিস্ক। আপনি যাওয়ার কোনো দরকার নেই, আপনি এনে আরাম করেন। আমি যাইতেছি তৌসিফ ভাইয়ের কাছে। তাই তো বসিস, মানে তুমিও কোনো কিছু কম জানো না দেখতেছি। আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, তোমরা কি আসলেই ওই তৌসিফকে দেখে মাথা ঘুরে পড়ে গেছো নাকি এরকম অভিনয় করছো? না না পা, অভিনয় করবো কেন? আসলে হয়েছে কি, সারাদিন রান্না করে কাম করছি না গরমের মধ্যে, হঠাৎ করে ঠান্ডায় বাইরেছে পরে আমার না মাথাটা ঠাস করে ঘুরে নিয়ে মারছে, আমিও ঠুস করে পড়ে গেছি। ও মাই গড! আর ওইদিকে ওই তৌসিফ ভাবছে ওকে দেখে তোমরা এরকম মাথা ঘুরে পড়ে যাচ্ছ, কি ভাববে? আচ্ছা বা, আমি যখন মাথা ঘুরে পড়ে গেছিলাম তখন কি হ্যাঁ আমারে ধরছিল? দেখছো, তুমি শুধু আমার উপর বিরক্ত হও। তৌসিফ ব্যাপারটাই ওইটা, যে কোনো মেয়ে দেখলে মাথা ঘুরে পড়ে যায়, পাগল হয়ে যায়। আমি তৌসিফের কাছে যাব। আপা, আপনি তৌসিফের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আপনি এনে আরাম করেন, সিল করেন। আমি যেতেছি, আমি কি একদম হেল্পফুল একটা বইতেছি। টম্পাসিস, তুমি এখন ডিরেক্টলি রান্নাঘরে যাবা, হ্যাঁ? আর রান্নাঘর ছাড়া তোমাকে যদি আমি অন্য কোথাও দেখছি তাহলে তোমার, মানে তোমরা দুইজন আমাকে হার্ড হইতে বাধ্য করো না, অ্যাটলিস্ট। হ্যাঁ, যেরকম আছে এরকম থাকতে দাও। রান্নাঘরে যাও। ঠিক আছে। এই, তুই সারাদিন এইখানে চুপ করে বসে থাকবি? হ্যাঁ, স্টুপিড। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আইসে, ওই ঘরে যাবি না, তুই যাবি না, আমি যাবো। আমিও তৌসিফ বাইরে দেখবো। আমি তেমনি সুন্দর। এই, আমি কি তখন মতো মেকআপ সুন্দরী? আমি তেমনি কত সুন্দর। আমি যদি তৌসিফ ভাইয়ের কাছে যাই, তৌসিফ ভাই নিশ্চিত আমার পছন্দ করুন। আমিও তৌসিফ ভাইয়ের কোলে উঠবো। তখন কোলে ওঠার হাউস আছে, আমার কোলে ওঠার হাউস নাই। যাই, একটু মেকআপ করি। অবশ্য আমার মেকআপ লাগে না, আমি এমনি যে সুন্দর, ভালোই লাগতেছে। আমি কিন্তু সুন্দর আছি। আমি অমু নায়িকা, আমি যাবো তৌসিফ ভাইয়ের কাছে। তোরা কি লিখে যাবি? না
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুই কিন্তু অনেক সুন্দর আছিস। তৌসিফ ভাই তোরে পছন্দ না করলে তৌসিফ ভাই কি অকরে পছন্দ করবো? সাই তৌসিফ ভাইয়ের কাছে সাই। খুব সুন্দর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো থাকতে পারছি না। একটা ব্রেকিং নিউজ ঘটে গেছে। এই নিউজ কিভাবে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। এই যে বাড়িটা দেখছেন, বাড়ির শট, এইদিক এইদিক এইদিক, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে অভিনেতা সুপারস্টার তৌসিফ মাহবুব একটা সুন্দরী মেয়েকে অজ্ঞান করে ঢুকে পড়েছে। কেন ঢুকে পড়েছে? সে কি অভিনয় ছেড়ে দিয়ে অজ্ঞান পার্টির সাথে কাজ শুরু করেছে কিনা বুঝতে পারছি না। একজনকে পাওয়া গেছে, একটু কথা বলছি। ভাইজান, এই এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আপনি কি এই বাড়িতে থাকেন? আমার বাড়ি আমার লাগে কিছে। আচ্ছা, আপনি কি করেন ভাই? কি করি মানে? আমার বাপে করে, বাপের ব্যবসা আছে, আমার কিছু করা লাগবে কি লাগে? উড়িতেই আমি শেষ। ব্রেকিং নিউজ, একজনকে পাওয়া গেছে, সে কিছুই করে না। একটা মানুষ কিছু না করে কিভাবে থাকে আমি বলতে পারছি না। এখন অভিনেতা সুপারস্টার তৌসিফ মাহবুব এই বাড়ির ভেতর যে ঢুকেছে, একটা মেয়েকে অজ্ঞান করেছে। কেন করেছে? খবরের অন্তরালের খবর যদি কবরের ভেতরে ঢুকে যায়, সেই কবর থেকে খবর বাইর করে নিয়ে আসবো। আপনারা চোখ রাখবেন চ্যানেল 6969। আসো। জানিস কি হয়েছে? আজকে তৌসিফ আসছে এবং এখনো আমার বাসায় আছে। হ্যাঁ দোস্ত, ফার্স্টে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি যখন প্রথমবার তৌসিফকে দেখছি আমি তো পুরো অজ্ঞান হয়ে পড়ছি। এরপর তৌসিফ আমাকে কোলে নিয়ে বাসায় আসছে। কি? আমাকে উঠাইতে ট্রেন লাগবে? শোন, তুই তো নিজে একটা আলুর বস্তা, তুই আমাকে এসব ফালতু কথা বলবি না। আমি মোটা না। তুই রাখ ফোন, রাখ। দোস্ত, তুই এইখানে? আমি তোকে খুঁজতে তোর বাসায় গেছিলাম। কার সাথে কথা বলতেছিলি? ওই তামান্নার সাথে। এই তুই তামান্নাকে আবার বলিস নাই তো যে আমাদের বাসায় তৌসিফ আসছে? মানে এটা কিন্তু বাইরে জানাজানি হইলে শেষ। আরে না না, আমি কিচ্ছু বলি নাই। উল্টা আমি তোর সাথে ফ্রেন্ডশিপ কাটাপি করে ফেলছি। ওমা, কেন? ও একটা মুটকি একটা মেয়ে, আর আমাকে বলে আমি নাকি আলুর বস্তা। ফাজিল যত সব। আরে তুমি এখানে? তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছো? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কে বলছে এই কথা ভাবি? ওই যে বাড়িওয়ালার ছেলে বললো তোমাকে নাকি অজ্ঞান পার্টি ধরেছে, তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, তোমাকে নাকি বাসায় দিয়ে গেছে। ভাবি, বাড়িওয়ালার ছেলে নিজেই তো একটা সেন্সলেস, ওর কথা ধরে লাভ আছে? তাহলে গলির মুখে অত বড় গাড়িটা বাঁকাতারা করে রেখেছে, ওই গাড়িটা কার? বাসা ওইটা কার ভাবে আমি জানি না। আমার না একটু কাজ আছে, আমি এখন একটু আসি প্লিজ। হ্যাঁ, বাই। এই সত্যি করে বলো তো, শামিমদের বাসায় কি হয়েছে? কি হবে আবার? কিছু তো একটা হয়েছে, নাহলে গলির মুখে অত বড় একটা গাড়ি বাঁকাতারা করে রেখেছে, শামিম ওদের বাসায় ঢুকতে দিল না আমাকে। ঘটনা কি? আমি তো জানলে বলবো, আমি তো জানি না। তাহলে বাড়িওয়ালার ছেলে যে বললো সামান্তা যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তুমি নাকি তার সাথে ছিলা? আরে ওর কথা বলতেছেন? ও একটা মানুষ আর তেলা পোকাও একটা পাখি। আচ্ছা, তুমি না প্রেম করো, সেটা কি তোমার বাসায় জানে? আমি প্রেম করি? এসব ফালতু কাজের জন্য আমার টাইম আছে নাকি? আমি তো সারাদিন টিকটক করি। শোনো, তুমি যে ছেলেটার সাথে প্রেম করো, সাগর, সাগর হচ্ছে আমার ননদের ভাসুরের ননদের দেবর। তুমি যদি সত্যি কথা না বলো, তাহলে আমি সাগরকে নিয়ে তোমাদের বাসায় যাব, গিয়ে তোমার আম্মুকে বলবো এই হচ্ছে সাগর, আপনার মেয়ে মাঝে মাঝে এই সাগরের পাড়ে গিয়ে হাওয়া খায়। ভাবি, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তাহলে তুমি আমাকে সত্যি কথাটা বলছো না কেন? আসলে ভাবি, সামান্তাদের বাসায় না নায়ক তৌসিফ আসছে। কেন? ওই যে গলির মুখে তৌসিফের গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন সামান্থা আর ওর কাজিন বাসার মধ্যে আসছিল, ওকে তৌসিফকে দেখে অজ্ঞান হয়ে গেছে। তখন তৌসিফ ভাইয়া ওকে কোলে করে নিয়ে সামান্থার বাসায় চলে গেছে। কোলে নিছে? হ্যাঁ ভাবি। ফাজিল মেয়ে কোথাকার, অজ্ঞান হওয়ার সময় পায়নি তাই না? আচ্ছা,
তৌসিফ কি এখনো শামীমদের বাসায় আছে? হ্যাঁ ভাবি, তবে ভাবি বাসায় আমার আর সাগরের অ্যাফেয়ার কথা বলবে না প্লিজ ভাবি, প্লিজ। সাগর কে? আমার বয়ফ্রেন্ড, ওই যে আপনার ননদের ভাসলের শালিক দেবর। আমার হাজবেন্ডের তো কোনো বোনই নেই, শালি দেবর আসবে কোত্থেকে? আমি এখন যাই। আচ্ছা, ওর নাম যে সাগর, এটা ভাবি জানলো কি করে? তাহলে কি ভাবি আর সাগরের না 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 তৌসিফ ভাই, ভাই ভাই একটু তাকান ভাই, জানলাতে ভাই, ভাই 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 একটা ছবি ভাই, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। তৌসিফ ভাই, ভাই ভাই একটু তাকান ভাই, জানলাতে ভাই, তৌসিফ ভাই। আচ্ছা এটা কারা, এরা কি চাচ্ছে আসলে? এটা তো কমই, আপনাকে নিয়ে তো টিভিতে ব্রেকিং নিউজ চলছে। কি বলেন আপনি? হ্যাঁ, আমাকে অলরেডি 4-5 জন জার্নালিস্ট ফোন দিয়েছে আপনার সাথে নাকি ডিরেক্টলি কথা বলতে চায়। আপনার নাম্বার পেলো কোথায়? আই ডোন্ট নো রিয়েলি। ও গড, আই এম সো সরি। আমি আসলে আমার ড্রাইভার আসছে মেকানিক নিয়ে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বিপদমুক্ত করবো, আমি নিজেও কাটবো। এভাবে বলছেন কেন? মানে আমি একজন মানুষ হিসেবে তো একজন মানুষকে একটু হেল্প করতেই পারি। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। অ্যাকচুয়ালি আই ফিল রিয়েলি সরি, মানে আমি আসলে আপনাকে চিনতে পারিনি যে আপনি আমাদের বাংলাদেশের এত বড় একজন সেলিব্রিটি। আমার আসলে বাংলা নাটক সিনেমা একদমই দেখা হয় না। আই লাভ ইন্দোনেশিয়ান সিরিজ, স্পেশালি কোরিয়ান সিরিজ আমার খুব পছন্দ। বাংলা নাটক সিনেমা দেখেন না কেন? বাংলা নাটক সিনেমার কোয়ালিটি তো একদম মানে ভালো লাগে না, তাই দেখি না। সরি, আপনার কথার সাথে আমি অ্যাগ্রি করতে পারছি না। এখন আমাদের দেশে অনেক ভালো ভালো বাংলা নাটক সিনেমা হচ্ছে, আপনি দেখেন না বলে হয়তো আপনি জানেন না। হ্যাঁ, হয়তো বাজেটের স্বল্পতা আছে, অনেক লিমিটেশনের মধ্যে আমাদের কাজ করতে হয়, তো এখন কিন্তু বাংলা নাটক ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি রেকগনাইজড। একটু বেশি বেশি বলছেন না? মোটেও না, সত্যি। আপনি ইউটিউবে ঢুকে যে কোনো নাটক সার্চ দেন, শুধু আমার নাটক দেখে বলছি না, যে কোনো কারো নাটক দেখেন, আপনি দেখবেন ওখানে অনেক কমেন্টস আছে, বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলা নাটক দেখছে। ওকে, লেটস ট্রাই। ইয়া, থ্যাংক ইউ। কিছু খাবেন? না, গুড, আই গুড। ইউ নো হোয়াট, একটা ব্ল্যাক কফি পাওয়া যাবে? শিওর। থ্যাঙ্কস। হ্যাঁ, ইয়া ইয়া। তৌসিফ ভাই, ভাই 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 একটা ছবি ভাই, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। আরো আধা ঘন্টা লাগবে, প্লিজ তাড়াতাড়ি করো প্লিজ। ভাইয়া আপনার কফি। থ্যাংক ইউ। তখন আপনারা হঠাৎ করে দেখে একটু বেহুশ হয়ে গেছিলাম। আচ্ছা, এখন ঠিক আছে? খুব ভালো হয়েছে। আর কিছু? ভাইয়া আমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করতে পারি, আপনি কি আমার একটু অ্যাক্টিং নেবেন? কিরকম, মানে আপনি কিভাবে পারেন? ভাইয়া আমি তো আগে সার্কাসে কাম করতাম, উল্টা হয়ে ঝুল্লা থাকা, তারপরে হলো গিয়া রশির উপর দিয়ে আটটা যাওয়া, আমি এগুলো সব পারি, কিন্তু এখন তো সার্কাসের অবস্থা বেশি ভালো না, তাই মানুষের বাড়িতে কাম করি। আচ্ছা ঠিক আছে, সার্কাস নিয়ে কোনো গল্প করলে আমি অবশ্যই আপনার কথা মানব। কিন্তু ভাইয়া আপনি কিন্তু আমার নিয়েন, আমার কিন্তু চেহারার উপরে যান না, আমার চেহারা কিছু কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই আছে, সবাই আমার দেখলে কয় যে আমি নায়িকা হইতে পারবো ভবিষ্যতে, আপনি কিন্তু একটু দেখেন। তবে ভাইয়া আরেকটা কথা, ভাইয়া আমার তো অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু আমি বিয়ে করি না। কেন করেন না? কারণ আমি তো নায়িকা ম্যাটেরিয়াল, আমি কেন বিয়ে করবো, আমি তো অ্যাক্টিং করবো ভাইজান। আমি দোয়া করি আপনার যাতে ইচ্ছাটা সফল হয়। জি ভাইজান। ভাইজান আপনার কি মোবাইল আছে? একটা সেলফি তুলবেন? কেন? আমার তো বাটন ফোন, বাটন ফোনের তো ক্যামেরা নাই, সেলফি তুলন যায় না, এর লেগে আপনার ফোন দিয়ে একটা সেলফি তুলেন। তারপর আমার ফোনে আপনার সেলফি দিয়ে আমি কি করবো? পরে আমি সময় করে আপনার ফোন দিয়ে আপনার ছবিটা লইলাম, কোনো সমস্যা নেই, তুলেন ভাইয়া, তুলেন তুলেন।
দেখেন আপনি নর্মালি পোজ দেন, মানে হাসি দেন, এগুলো অড লাগে। ও ঠিক আছে ভাইয়া, এবার ভাইয়া হাসি দিয়ে তুমি ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে ছবিটা ভাইয়া। আপনি কিন্তু এটি কিন্তু ডিলিট করেন না ভাইয়া, রাখা দেন, আমি সময় মতো ভাইয়া আপনার ফোন দিয়ে নিব, ঠিক আছে ভাইয়া? ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে দেখেন। আমি যে ভাইয়া কইছি আমি নায়িকা, আমি কি ভুল কইছি? আপনি কোন আমার পুরো নায়িকা মতোই লাগতেছে। জি জি ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। জি ভাইয়া। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খাই? জি জি ভাইয়া খান, আপনি যদি কিছু লাগে আপনি কিন্তু আমার কেন, আমি দিব ভাইয়া। হ্যাঁ কিছু লাগে। জি ভাইয়া। বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাম। New Cemetery, excellence in quality. ভাইয়া কি হয়েছে? আরে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি আসলে অভিনেতা নাকি অজ্ঞান পার্টি? ভাই এই গুরুত্বপূর্ণ আলাপটা একটু পরে করি, তার আগে একটু হেল্প করেন, ধরেন ওনাকে। ওনাকে আমি ধরবো? আমি কিভাবে পারবো? ওনাকে তো এই ব্যবস্থা করতে গেলে আমার নিজের অবস্থা টাইট হয়ে যাবে। আর আমার ব্যাকে পেইন হয়ে গেছে ওনাকে ধরে রাখতে রাখতে। ও মাই গড, এখানে কি হয়েছে? উনি অজ্ঞান হয়ে গেছে। ভাবি অজ্ঞান হয়ে গেছে, ভাইয়ার ক্রেজি ফ্যান। তারপর নিশ্চয়ই আপনি কোলে করে নিয়ে আসছেন। কি বলেন? আমি কেন করে নিতে যাবো? এই শোনেন, আপনার এত কিসের ফ্যান্টান? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি না, আর মেয়েরা আপনাকে দেখে একদম অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় আপনি মেয়েদেরকে দেখে এমন একটা কিছু করেন যেন আপনাকে দেখে একদম অজ্ঞান হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর কথা যুক্তি আছে, মানে এই কথাটা আমি ফেলে দিতে পারবো না। কি বলেন ভাই, আমি কি ছিনতাইকারী না অজ্ঞান পার্টি যে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে আমি পালাবো? এটা তো করে আমার কি লাভ? কেন কি লাভ? মানে আপনি লোভে এসব করতেছেন? হ্যাঁ, এই কথা যুক্তি আছে, এই কথাটা আমি ফেলে দিতে পারবো না। কিসের লোভে? নারীদেরকে কোলে নেয়ার লোভে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি ফেলে দিতে পারবো না, কথায় যুক্তি আছে। ভাই আপনার আমি তো অসুখ ভাবো, আমি ইশারা দিলে মেরে এমনি কোলে চলে আসবে, এত কষ্ট করার না আমার কোনো প্রয়োজন নেই, বুঝছেন? হ্যাঁ রাইট, ভাইয়ার কথা তো যুক্তি আছে। ভাইয়া তো অসিফ মাহবুব, সে একজন স্টার। এই যে ট্রেনের টাইনে আনা মাল তো তার মানে কোলে তুলে নিয়ে মাজা ভাঙার কোনো দরকার নাই। সে একটা স্টার মানুষ, তার মাজার তো দাম আছে। তার কথা যুক্তি আছে। কি অসহ্য। ভাই ভাই একটু ওনাকে উঠানোর ব্যবস্থা করেন, মাঝপথে পড়ে আছে, প্লিজ। হ্যাঁ ওনাকে? হ্যাঁ প্লিজ। আমি উঠাবো কিন্তু কিভাবে সম্ভব? ভাই সব আপনারা শান্ত হন। আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় বড় ভাই কালা আজিজ ভাই আমাদের মাঝখানে চলে এসেছেন। সে আপনাদের মাঝখানে কিছু বক্তব্য রাখবেন। বস তালি দেন না কেন? তালি দেন, তালি দেন বস। দেশ আজকে ঘোর অমাবস্যার ভিতরে যাইতেছে। দেশের পরিবেশ পরিস্থিতি আজকে কি ঠিক আছে? ঠিক নাই, ঠিক নাই না বল। দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক নাই। মানুষ আজকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যেতেছে। কি শিকার করতে যেতেছে? মাছ শিকার করতে যেতেছে। এই দেশের এই অবস্থায় আমি একজন প্রিয় অভিভাবক হয়তো ঘরে বসে থাকতে পারি না, পারি? ঠিক কিংবা ঠিক? ঠিক ঠিক। তাই আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে এই কি ঘটতেছে, এই যে অজ্ঞান পানি ঢুকছে নাকি ফিল্ম স্টার তসিফ মাহবুব ঢুকছে, কে ঢুকছে? তসিফ মাহবুব ঢুকছে কিনা জানানোর জন্য আমি প্রিয় অভিভাবক জীবনের রিস্ক নিয়ে এখন এই বাড়িতে প্রবেশ করব। আর আপনার যদি হাও কাউ করে তারা কি করবো? ভাই সাহেব আপনার পরিচয়টা কি একটু বলবেন? আমি এই এলাকার প্রিয় অভিভাবক, আমার নাম হচ্ছে কালা আজিজ। আপনার পরিচয় কি? আমি চ্যানেল 6969 থেকে এসেছি। আমি সাংবাদিক মেহবুবি তমাল। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমাদের সাথে আছেন জনাব কালা আজিজ। দেখতে পাচ্ছেন তিনি কালার কালা, জয়া কালা, উনার ভিতরে দলা কিছুই নেই। এখন কালা আজিজ সাহেব, আপনি এই বাড়িতে কেন ঢুকবেন একটু বলেন তো? আপনার কথা ভুল আছে। আমি কালার কালা জয়া কালা ঠিক আছে, কিন্তু আমার গোল্ডেন দাঁত আছে দেখেন। ব্রেকিং নিউজ, কালা আজিজের সোনার দাঁত, গোল্ডেন টিথ। আচ্ছা, আপনি এই বাড়িতে কেন ঢুকবেন একটু খুলে বলেন তো? যেহেতু আমি এলাকার প্রিয় অভিভাবক, এলাকার লোকজনের প্রতি আমার দায়বদ্ধতা আছে।
অনেকক্ষণ যাবত শুনতেছি বাড়ির সামনে ক্যাচাল গ্যাঞ্জাম চলতেছে। এই ক্যাচাল গ্যাঞ্জাম আমি দেখার জন্য আমি বাড়িতে প্রবেশ করব জীবনের ঝুঁকি নিয়ে। কালা আজিজ, এখানে ব্রেকিং নিউজ! কালা আজিজ এই বাড়িতে ঢুকে পড়বে। ঢুকে তৌসিফ মাহবুব সুপারস্টার কি অপকর্ম করছে নিজের চোখে দেখে আমাদেরকে বলবে। নিজের চোখে না দেখা পর্যন্ত উনি কোনো কিছু বিশ্বাস করবে না। ব্রেকিং নিউজ! আমার কথা কইতে দেন, আপনি দেখলাম কি তাহলে এলাকাবাসী যিনি যেটা বললেন নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না, ঠিক না? ঠিক। তাহলে আপনারা আমাকে বিকাশে অনুমতি দিচ্ছেন? যদি কোনো চাপ হয় তাহলে আমি কি করবো? যাবো ভিতরে। প্রিয় অভিভাবক হিসাবে কালা আজিজ সম্পূর্ণ ব্যবহার করে যাচ্ছে। চলো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কালা আজিজ ঢুকে পড়েছে ওই বাড়িতে, যেই বাড়িতে সুপারস্টার তৌসিফ একটা মেয়েকে অজ্ঞান করে রেখেছে। তৌসিফের উদ্দেশ্য কি? সে কি কোনো অপরাধের সাথে জড়িত কিনা কালা আজিজ আমাদেরকে খবর দিবে। যতক্ষণ পর্যন্ত নতুন কোনো খবর না পাচ্ছি, চ্যানেল 69 এর সাথেই থাকুন। এই আসো। একটা কাজও তো ঠিক মতো করতে পারো না। বলছে একটু খিচুড়ি দাও, একটা ডিম ভেজে দাও, এটাও পারতেছো না। ডিমের মধ্যে এতগুলো লবণ দিয়ে ভরে রাখছো। আপনার ডিম আপনারা বাইজা খান, আমি আর আপনাকে কাম করুম না। মানে কাজ করবা না মানে? তাহলে কি করবা? আপা আমার তো কাম হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? আরে ওই যে তৌসিফ আছে না, আমি ড্রয়িং রুমে আর পাশ দিয়ে হাঁটতে যাইতেছিলাম, আমার ডাক দিয়ে কই কি, এই মেয়ে শুনো, তোমার নাম কি? আমি তো প্রথমে পাত্তাই দেই নাই। পরে চিন্তা করলাম আপনি গো বাসায় কাম করি, এখন আমি যদি না যাই তাহলে হ্যার লোকে বেয়াদবি করা হইব না, তখন তো আপনি গো বদনাম হইব। এই চিন্তা করে আমি সামনে গেছি। জানেন আমার কি কয়? আমার কয় কি, তোমার হাত দুইটা তো খুব সুন্দর, তোমার এই সুন্দর দুইটা হাত দিয়ে আমার 1 কাপ কফি বানাই দিবা। আচ্ছা কম দিন, তোর কফি খাইতে মন চাইছে, তুই আমার ডিরেক্ট কইলেই হয় যে আমার 1 কাপ কফি বানাই দাও। হেরা না কই আমার হাতের কথা কয়। আমার হাতের লগে কফির কি সম্পর্ক আপা কোন? টুম্পা সিস, তোমার কি বলা শেষ হইছে? শেষ হলে তুমি যাইতে পারো। না না বা আরো আছে। হ্যাঁ তো দুনিয়া লুইসা লুইসা আমারে কি কয় জানেন? আমারে কয় কি, তোমার চেহারা সুরত তো মাশাআল্লাহ সুন্দর আছে, বডি ফিগারও কি সুন্দর, তুমি লম্বা চূড়া আছো, তুমি কিন্তু চাইলে নায়িকা হইতে পারবা। আর কয় কি, বাংলাদেশে তো কোনো লম্বা চূড়া নায়িকাই নাই, সব নায়িকা বাট্টু বাট্টু, তুমি যেহেতু লম্বা আছো তোমার পাশে আমারে খুব সুন্দর মানাইবো, তুমি চলো আমার লগে, তোমার আমি নায়িকা বানাবো। চিন্তা কর না পাই কোনো কথা। আরো কি কইছে আপা জানেন? আমারে কয় কি, চলো তোমার সাথে একটা সেলফি তুলি, আসো। কইয়া আমার ডাইকে একটা সেলফি তুলছে। এখন আপা আপনি কোন এই যে আমার লগে হ্যাঁ সেলফিটা তুলছে, তখন তো আমি বুঝি না, আমি তো তুললা ফেলাইছি। এখন এই সেলফিটা যদি আপা হ্যাঁ কোনো জায়গায় দিয়া দেয়, ধরেন ফেসবুকে ছাইরা দেয়, আপা দিলে আমি ভাইরাল হয়ে যাবো না? আমার এমনি কতটি বিয়ার সম্বন্ধ চলতেছে, এই ছবি যদি ভাইরাল হয় তখন তো আমার সব বিয়া ভাঙ্গা যাবো। তারপরে আপা কি হয়েছে জানেন? ওই যে আপনার একদিন সুমনের কথা কইছিলাম না, আব্বাই তো প্রথমে ওর 2টা বাচ্চা আছে দেখে রাজি হইতে চায় না, অনেক কষ্টে আব্বারে রাজি করেছি বিয়ার লেগে। এখন সুমনে যদি এই ছবি দেখে তখন আমার বিয়া ভাঙ্গা যাবো না। আপা আপনি কোন? আপা আপনার কাছে কি তৌসিফের নাম্বার আছে? তোমার শোনো, প্রথমত তৌসিফের নাম্বার আমার কাছে নাই, অ্যান্ড সেকেন্ডলি তৌসিফের নাম্বার আমার কাছে থাকলেও আমি তোমাকে দিতাম না। কারণ হচ্ছে তৌসিফের সাথে আমি যতক্ষণই কথা বলেছি, ও কথা বলে আমার যতটুকু মনে হয়েছে তৌসিফ খুব ভদ্র একটা ছেলে, খুব জেন্টলম্যান। হ্যাঁ, তুমি যে বললা তার স্বভাব চরিত্র ভালো না, লুচ্চা না, যা যা বললা আর কি, মানে সে কিন্তু এরকম না, সে খুবই জেন্টেল। আমি বুঝতে পারছি যে তুমি যে তার সাথে যে সেলফিটা তুলছো, এই সেলফিটা তোমার দরকার, এটা তুমি আমাকে খুব সুন্দরভাবে বললেই পারতা, আমি সামহাও তোমাকে ম্যানেজ করে দিতাম। কিন্তু তুমি একটা লোকের সম্পর্কে যে ধরনের বাজে কমেন্টস করছো, এরপরে আমি তোমাকে ওই ছবিটা, মানে তুমি একদম 1000 বার বললেও আমি তোমাকে ম্যানেজ করে দিব না। সরি আপা, আপনি দুটো পায়ে ধরে আপা, আপনি আমার মাফ করে দেন আপা। আপনি তো জানেন আমি একটু বেশি কথা কইলে লিগা আপা, আমি কয়ে লেছি। আপা আপনি একটু ম্যানেজ করে দেন না, তৌসিফের লোকের ছবিটি যদি আপা আপনি একটু মানে ম্যানেজ করে দিতেন। টুম্পা, তুমি যে পরিমাণে বেশি কথা বলছো, তুমি তো জানো এই ধরনের মানে এক্সেস কথা একদমই আমার পছন্দ না। হ্যাঁ, তুমি একদম অতিরিক্ত বলে ফেলছো, মানে একটা নির্দোষ মানুষ সম্পর্কে তার চরিত্র নিয়ে কথা বলছো তুমি। সরো তো, তুমি সরো। আর এই খিচুড়ি তুমিই খাও। স্টুপিড কথা আইসে তৌসিফের লোকের ছবি তুলতে পারে না, দেখা যায় হিংসা হয়, এইটা আর কয় না নাম্বার দিব না। তোর কাছে নাম্বার থাকলে না দিবি। তৌসিফ আমার লগে ছবি তুলছে কারণ আমি দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, তোরা কেমন
কত সুন্দর যে তখন লোকে তৌসিফ ছবি তুলবো, তৌসিফ আমার লোকে ছবি তুলছে, ভাই ভাই কি মজা লাগতেছে। শয়তান বেরিয়েছে। প্লিজ বন্ধ করেন, বোঝা যাচ্ছে আপনি ভিডিও করছেন কেন? ভাই ওই ভাবির সত্যি জিম করা উচিত, ডায়েট করা উচিত। কি হেভি ওয়েট, তারা টানতে গিয়ে মাজার রোগে টান খেয়ে গেছি ভাই। আর আমি একটা জিনিস ভাবতে ভাবতে খুব অবাক হয়েছি ভাই, আপনাকে দেখলে লোকজন যেভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এটাকে সাইড বিজনেস হিসেবে কাজে লাগাতে পারেন। ধরেন আপনি অ্যাক্টিংও করলেন, পাশাপাশি আপনি ওই হাসপাতালে ওটি ডিপার্টমেন্টে অ্যানাস্থেসিয়ার কাজ করলেন। ধরেন রোগীদের কাছে বলা হবে, এই তসিফ বাবু আসবে, তসিফ বাবু আসবে, আপনার সামনে দাঁড়ালেন, রোগী আপনার চেহারা দিকে তাকালো, আপনার চেহারা দেখার টাস করে অজ্ঞান হয়ে গেল, আর ডাক্তার সার্জারি করলেন। জোশ হবে না? মিন ধুর, কে জানি আসছে ভাই, আমি একটু দেখে আসতেছি কে আসলো আবার। আরে কে রে ভাই, দরজা খোলার কেউ নাই, আমারই খোলা লাগতেছে, আমি বুঝতেছি না। আরে কালা আজিজ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া তো দেখি হালকা ফর্সা হয়ে গেছেন। তেল দিল মনে হয় বস। না ভাইয়া, ছি ছি ছি, আমি আপনাকে তেল মারতে যাবো কেন? আমি যদি আপনাকে তেল দিতাম তাহলে বলতাম আপনি ফুল ফর্সা হয়ে গেছেন, ধলা আজিজ হয়ে গেছেন। আমি তো সেটা বলিনি, আমি বলেছি আপনি হালকা ফর্সা হয়ে গেছেন, মানে আপনি শ্যামলা আজিজ ভাইয়া পরিণত হয়েছেন। তোমার বাসায় বলে তুমি অজ্ঞান বাড়ি ভাড়া দিছো? ভাইয়া কি বলেন, বাসায় অজ্ঞান পার্টি কিভাবে আসবে? দেখেন আমি সজ্ঞানে আছি, 100% সুস্থ, ফিট অ্যান্ড ফাইন। তাহলে যাই তো দেখতে পারো। বাসায় তো আব্বাম্মু নেই, আর আপনার ছোট ভাই একটু সময় সুযোগ পেয়ে একটু হালকা গার্লফ্রেন্ডকে বাসায় আনছে। আপনি এই মুহূর্তে ঢুকবেন, আপনি আমার বড় ভাই হন, আমি এটা কিভাবে দেই বলেন? তাছাড়া বাসাটা নোংরা করে রাখছি তো, আপনি যদি বসেন আপনার স্কিন কালার টোনটা ডাউন হয়ে যাবে, আপনি কুচকুচে কালো আজিজ ভাই হয়ে যাবেন, এটা আমি চাই না ভাইয়া। ভাইয়া ভাইয়া যন্ত্রের কোনো দরকার নাই, যন্ত্রের কোনো প্রয়োজন নেই, চলে আসেন না ভাইয়া, ওয়েলকাম, স্বাগতম ভাইয়া, আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 6969 4K। এই যে এই বাড়ির ভেতর সুপারস্টার অভিনেতা তৌসিফ একটা মেয়েকে অজ্ঞান করে নিয়ে ঢুকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তৌসিফের ভক্তরা সব জড়ো হয়ে গেছে তৌসিফকে দেখার জন্য। এখন তৌসিফের ভক্তদের সাথে কথা বলবো। আপু, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? এটা আমি একদমই বিশ্বাস করি না, তৌসিফ ভাইকে ফাঁসানো হইতেছে। আমি তৌসিফ ভাইয়ের বিগ ফ্যান, যে করেই হোক আমি জীবন দিয়ে হলেও তৌসিফ ভাইকে রক্ষা করব। ব্রেকিং নিউজ, একজন তৌসিফের জন্য জীবন দিতে প্রস্তুত এই রকম ভয়ঙ্কর সব ভক্ত এখানে জড়ো হয়েছে। আরো একজন ভক্তের সাথে কথা বলবো। ভাইয়া একটু এইদিকে আসেন। ভাইয়া, এই যে তৌসিফ যে একটা মেয়েকে অজ্ঞান করে নিয়ে ঢুকে পড়েছে এই বাড়ির ভেতর, এই বিষয়ে আপনি কিছু বলবেন? এটা সম্পূর্ণ গুজব, এটা একটা গুজব ছড়ানো হয়েছে। আমরা কেউ গুজবে কান দেবো না, যে কোনো মূল্য হোক, যে কোনো পরিস্থিতি হোক, আমরা তৌসিফ ভাইকে এই বাড়ি থেকে উদ্ধার করবোই করবো। ব্রেকিং নিউজ, দেখতেই পাচ্ছেন তৌসিফের ভক্তরা ভয়ঙ্কর ভাবে খেপে গিয়েছে, তারা তৌসিফকে বাঁচাই ছাড়বে। আরেকজনের সাথে একটু কথা বলে নেই। ভাইয়া, এই বিষয়ে আপনি কিছু বলবেন? তৌসিফ ভাইয়ের কিছু হলে আগুন ধরে করে, তৌসিফ ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ধরে করে। ব্রেকিং নিউজ, ঘটনা ঘটে গেছে। তৌসিফের ভক্তরা চাইতে গিয়েছে যে কোনো সময় এই বাড়ির ভেতর আগুন লাগাই দিতে পারে। ফায়ার ব্রিগেডকে খবর দিতে হবে, চলে আসো। তৌসিফ ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তৌসিফ ভাইয়ের কিছু হলে। এটা তো কাম করছেন তৌসিফ ভাই? হ্যাঁ, আপনি অজ্ঞান পার্টির সদস্য খুলে ফেলেছেন, আপনি আমার জানালেন না। তারপরে আমার এলাকায় আইছেন, কালা নিজের এলাকায়। আমার এলাকায় আপনার মনে করতে কে কইছে? ভাই আপনি বুঝতেছেন এগুলো আমি কেন করতে যাবো? এগুলো সব মিডিয়া প্রপাগান্ডা, এগুলো ইচ্ছে করে ভিউজ পাওয়ার জন্য নিউজ করতেছে ভাই। আর আপনি আমারও কইতেন টাকা লাগবে, আপনার কয় লাখ লাগবে, কয় করে দেবো, আমি দিতাম, কালা দিতাম। কি বলেন এগুলা? আপনি তো দেখে মনে হচ্ছে আপনি প্রভাবশালী। তার বার্থডে পার্টিতে আমি আসবো, আমাকে দাওয়াত দিন। আপনি আমাকে প্লিজ এখান থেকে যেন একটু উদ্ধার করেন, আপনি আমার ভাই। আমি ভাই, হ্যালো, কালা কালা ঠিক আছে ভাই, আপনি তো একজন প্লেয়ার,
আপনারা দেখা যখন মেয়েরা অজ্ঞান হইতেছিল, এখন তো বেটা ছেলেরা অজ্ঞান হয়ে গেছে, কালা আজিজ অজ্ঞান হয়ে গেছে ভাই। ভাই প্লিজ আপনি মস্করা করেন না এখন, আপনি বুঝতেছেন মিডিয়া জুড়ে জানতে পারে যে আমি অজ্ঞান পার্টি শুনে আমার ক্যারিয়ার কই যাবে। হ্যাশট্যাগ তসলিম মাহবুব, হ্যাশট্যাগ অজ্ঞান পার্টি। ভাই আপনাকে আমি কিভাবে বের হইতে হেল্প করবো বলেন? নিচে পাবলিক জমা হয়ে গেছে, সাংবাদিকরা দাঁড়ায় আছে, কালাজিজের চামচারা নিচে দাঁড়ায় আছে, কালাজিজ এখানে অজ্ঞান হয়ে গেছে, নিচে আপনাকে কিভাবে বের করবো? কোনো চিপা চাপা নাই আপনার বাসার পিছন দিয়ে যে পাশের বাসায় বা ছাদ দিয়ে লাভ দিয়ে কোনোভাবে চলে যাওয়া যায়, এমন কোনো উপায় নাই? ছাদ দিয়ে যাওয়া যাবে না, ছাদ দিয়ে যাওয়া যাবে না। গড। ভাইয়া হ্যাঁ একটা কথা বলি। বলেন। আমি না আপনার একটা নাটক দেখেছিলাম, হ্যাঁ সেখানে আপনি বোরকা পরে পালিয়ে গেছিলেন। গুড। বোরখা আছে? আচ্ছা ম্যানেজ করছি। প্লিজ 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 ভাই, শিওর শিওর একটা বোরখা ম্যানেজ করেন, করে আমি একদম। ওকে ভাই, ওকে ওকে প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ শোনান, আপনি হোটেলে ভাত খাবেন, ভাত খেয়ে আমার জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসেন। হ্যাঁ, সারাদিন এত ইন্টারভিউ নিয়েছি আর ভাল লাগছে না কিছু, আমার ক্লান্ত হয়ে গেছি। আর ক্যামেরাটা সাবধানে রেখেন, দেখা গেল ক্যামেরা আছে, লেন্স খুলে নিয়ে চলে গেছে কেউ। ঠিক আছে, আসেন খাওয়া দাওয়া করে আসেন। এই যে ভাই আমার ইন্টারভিউ নেন। আপনার ইন্টারভিউ নিব মানে? আপনি কে? ওমা আমি কেডা মানে? আমি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই যে তৌসিফ, তৌসিফ আমার লগে খাড়ায় সেলফি তুলছে। ও, এর মানে তৌসিফ এই বাড়িতে ঢুকে গেছে, ঘটনা সত্য? এই আপনি তো একটা ব্যাককল মার্কা ইন্টারভিউর লোক, তৌসিফ যদি এই বাসায় না ঢুকে তাহলে আমার লগে সেলফি তুলছে কেমনে? আচ্ছা, আমরা যে শুনতে পেয়েছি তৌসিফ একটা মেয়েকে অজ্ঞান করে এই বাড়িতে ঢুকে গেছে। আচ্ছা, তৌসিফ কি অজ্ঞান পার্টির সাথে জড়িত? আপনি এটি কি কইতেছেন? আপনার মতো এমন অশিক্ষিত একটা লোক ইন্টারভিউর লোক হইছেন কেমন একটু কন্ত? তৌসিফ হইল কি একটা নায়ক মানুষ, হ্যাঁ দেখা মাইয়ারা মাথা ঘুরাই পারবো না তো কি? আপনার মতো এমন ভাঙ্গাসুরা চেহারা দেখা মাইয়ারা মাথা ঘুরাই পারবো? আপনার যে চেহারা, মরা মানুষ এটা দৌড় দিব। মা গো মাইস। আচ্ছা, তাহলে তৌসিফ এই বাড়িতে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, আপনার সাথে কি তৌসিফের কোনো কথাবার্তা হয়েছে? ও মা, কথা হইছে না? হ্যাঁ তো আমারে কথা দিছে, আমার হ্যাঁ নেক্সট নাটকের নায়িকা বানাইবো। নেন আমার ইন্টারভিউ নেন। ইন্টারভিউ শেষ হয়ে গেছে। নায়িকা হওয়া তো সহজ, অভিনয় টভিনয় কিছুই পারে না, এখন সবাই নায়িকা হয়ে যেতে চায়। একটা নায়ক পেয়েছে, নায়িকা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইন্টারভিউ শেষ, এখন চলে যান। এটা কি খারাপের খারাপ। হো, আপনার লগে তৌসিফ মাহবুব খারাপ ছবি তুলে নাই দেখে হিংসা করেন না? বুঝি বুঝি, সব বুঝি। আমারে চিনে। আরে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে আসো। তৌসিফ যে এই বাড়িতে আছে আমি একদম খবর পেয়ে গেছি, তাড়াতাড়ি আসো। আমি কোথায়? তৌসিফ কোথায়? ভাবি আপনি আমাদের বাসায় আছেন, আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখন আপনার প্রপার রেস্টের দরকার। তৌসিফ কোথায়? উফ কি হ্যান্ডসাম, আমি তার বিগ ফ্যান। ও বলেছি না আপনার এখন প্রপার রেস্টের দরকার, এখন আপনি উঠতে পারবেন না। আসেন তো, রেস্ট নেন, আসেন প্লিজ। উত্তম কুমারের মতো দেখতে, আমি তার বিগ ফ্যান। তৌসিফ, আপনি তো তৌসিফ তৌসিফ করতেছেন কেন? আপনি তো তৌসিফের বিগ ফ্যান, আর তৌসিফ আমার ছোটবেলার ক্রাশ, আমার জান। এই চুপ থাক তো, লেম কোথাকার। কি ধরনের কথা বলতেছিস এগুলা? এমনি দেখতেছিস কত ঝামেলার মধ্যে আছে। প্লিজ প্লিজ, আমি তৌসিফের সাথে একটা সেলফি তুলবো, শুধু একটা, প্লিজ। ইস, আমি এখনো সুযোগ পেলাম না, আপনি সেলফি তুলবেন। প্লিজ এমন করবেন না ভাবি, সব হবে। সেলফি তুলবেন তো, কোনো সমস্যা নাই। তৌসিফ আমাদের ড্রয়িং রুমে বসা আছে, ঠিক আছে? হ্যাপি? আচ্ছা, আপনি তো তৌসিফের সাথে সেলফি তুলতে চান, রাইট? কিন্তু একটা শর্ত আছে। আমি সব শর্ত মানবো, বলেন। লিয়া, বোরকাটা নিয়ে আয়। আপনি বসেন, আমি আসছি। তৌসিফ। প্রিয় দর্শক, অভিনেতা তৌসিফ মাহবুব এই বাড়িতে ঢুকেছে, কিন্তু এই বাড়ির কোন ফ্ল্যাটে ঢুকেছে এইটা এখনো বাইর করতে পারি না। আমি অনেকের সাথে কথাবার্তা বলছি, কিন্তু কেউ বলতে পারছে না। একটা আপুর সাথে দেখা হয়ে গেল, একটু কথা বলবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি কি এই বাড়িতে থাকেন?
আচ্ছা ভাই, আপনারা কি লাইভ করতেছেন? না না আপু, আমরা লাইভ করছি না, আমরা ভিডিও করে আপলোড দিচ্ছি। আচ্ছা দাঁড়ান একটা মিনিট তাহলে। আচ্ছা ভাই দেখেন তো লিপস্টিকটা ঠিক আছে? একদম ঠিক আছে আপু, অনেক সুন্দর লাগছে। এখন একটু কথা বলি। এটা একটু ধরেন, একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, ঠিক লাগছে? অনেক সুন্দর লাগছে আপু। এখন একটু কথা বলি। আচ্ছা ভাইয়া, আপনাদের ক্যামেরাতে কি ফিল্টার আছে? ওই যে আইফোনে যেসব ফিল্টার থাকে? সব আছে আপু, কোনো সমস্যা নাই। আপনাকে ঝকঝকে সুন্দর লাগছে। আপনি শুধু এখন একটু বুঝলে দেন আপু, এই যে অভিনেতা তৌসিফ এই বাড়িতে ঢুকে পড়েছে, সে কোন ফ্ল্যাটে আছে আপনি জানেন? ভাইয়া তা বলে আমার লাভ কি? কি বলছেন? এই খবর যদি আপনি দেন, আপনি তো ভাইরাল হয়ে যাবেন। রাস্তাঘাটে লোকজন ছবি তোলার জন্য দৌড়ে আসবে, সুপারস্টার হয়ে যাবেন আপনি। কিন্তু এইসব ফালতু সুপারস্টার আমি হইতে চাই না। আর আপনারা এসব কি নিউজ করেন? হ্যাঁ, কে কাঁচা পেঁপে খাইলো না পাকা পেঁপে খাইলো, কে পার্সোনাল লাইফে কি করতেছে, কার কয়টা বিয়ে হইলো, ভালো কোনো নিউজ করতে পারেন না? আচ্ছা ঠিক আছে আপু, আমি ভালো ভালো নিউজ করব, কারো পার্সোনাল লাইফ নিয়ে নিউজ করব না। এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জাতির স্বার্থে জনগণ তো জানতে চায় যে তৌসিফ মাহবুব কোথায় আছে। আপনি যদি একটু বুঝলে দিতেন যে তৌসিফ মাহবুব কোথায় আছে, তাইলে কথা বলতে সুবিধা হতো। সে কি অজ্ঞান পার্টির সাথে জড়ায় গেছে কিনা, এইটা তো আমাদের জানতে হবে, তাই না? তৌসিফ ভাই একজন সেলিব্রিটি, উনি কেন অজ্ঞান পার্টির সাথে জড়িত হবে? আর আপনারা ভালো নিউজ করেন, উনার যে এত সুন্দর সুন্দর কাজ করতেছে সেই কাজের নিউজগুলো করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একদম ভালো ভালো নিউজ করব। এখন যদি একটু বলে দেন যে তৌসিফ কোন ফ্ল্যাটে ঢুকেছে, একটু উপকার হয়। উনি এই ফ্ল্যাটে আছেন। এই ফ্ল্যাটে? হ্যাঁ। ব্রেকিং নিউজ, অভিনেতা তৌসিফ মাহবুব একটা মেয়েকে অজ্ঞান করে এই ফ্ল্যাটে ঢুকে পড়েছে। উফ, আপনি আবার শুরু হয়ে গেছেন। দেখি সরান তো। প্রিয় দর্শক, খবর পেয়ে গেছি, অভিনেতা তৌসিফ মাহবুব এই ফ্ল্যাটে আছে, তার সাথে একটা মেয়ে আছে, যে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ঘটনা কি আমরা এখনো কিছুই বুঝতে পারছি না। এখন ওই ফ্ল্যাটের ভেতরে ঢুকে খবর বাইর করে নিয়ে আসবো। আসো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 6969। এই আপনারা কারা? আপনি কে? আমি পাশের বাসার ভাবি। আপনি পাশের বাসার ভাবি, এই বাসায় কি করছেন? আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আপনি নিজের বাসা ফেলে এই বাসায় অজ্ঞান হয়েছেন কেন? উনি কে? উনি এই বাসার ভাবি। উনার সাথে আপনার সম্পর্ক কি? আমি এই বাসায় এসে অজ্ঞান হয়েছি, উনি আমার জ্ঞান ফিরিয়েছে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, গায়েলম দাঁড়ায় যাবার মতো ঘটনা ঘটেছে। অদ্ভুত সাসপেন্স। পাশের বাসার ভাবি এই বাসায় এসেছে, জ্ঞান হারায় ফেলেছে। এই বাসার ভাবি পাশের বাসার ভাবির জ্ঞান ফিরিয়ে আনেছে। তুমি এখনো শপিং এ যাও নাই? তুমি যদি এখন না যাও বাসায় কখন ফিরবা বলো? কথা বলো না, তোমার গলাটা ভাঙা আমি জানি। তুমি যুসু যাবা, সেফলি ফিরবা, ঠিক আছে? যান, আসো। এইটা আবার ব্রেকিং নিউজ দিয়ে দেন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, চুমাতে দিলাম। যান, আসো। আপনার যা যা প্রশ্ন করেন আমাকে করেন পরে। আমি উপরে চলে যাই। প্রিয় দর্শক, কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। তৌসিফ মাহবুব এই ফ্ল্যাটের ভেতরে আছে। এই ফ্ল্যাটে এখন আমি ঢুকবো, ঢুকে বাইর করে ফেলবো সে কি করছে। হ্যাঁ মম, এখন সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না তুমি টেনশন করো না। আচ্ছা রাখছি। দেখছিস কি একটা ঝামেলা হয়েছে? তুই যত ঝামেলা, তোর জন্য সব ঝামেলা হয়েছে। কই? আরে আপনারা ভিতরে আসছেন কিভাবে? ভিতরে কেন আসছেন? কি সমস্যা? অভিনেতা তৌসিফ মাহবুব আপনাদের এই ফ্ল্যাটে ঢুকে পড়েছে। কোথায় আছে তাকে বাইর করেন। তৌসিফ আমাদের বাসায় কি করবে? এটা একটা ভুল ইনফরমেশন। পুরা এলাকার মানুষ জানে যে তৌসিফ এই ফ্ল্যাটে ঢুকেছে। আপনার বাড়ির কাজের লোক বলেছে যে সে তৌসিফ মাহবুবের সাথে ছবি তুলেছে। এখন আপনি অস্বীকার করছেন। মিথ্যা কথা বলে কোনো লাভ নাই ম্যাডাম, তৌসিফকে বাইর করেন। আমার বুয়া যে আপনাকে বলছে ছবি তুলছে, আপনি কি সেই ছবি দেখছেন? না তো, আমাকে তো কোনো ছবি দেখায় নাই। কারণ কোনো ছবি কিভাবে তুলবে? তৌসিফ তো এখানে নাই,
তারপরেও যদি আপনার সন্দেহ থাকে আপনি আমাদের বাসার পুরো ফ্ল্যাটের মানে কোনায় কোনায় গিয়ে দেখেন যে তৌসিফ কোথায় আছে। তৌসিফ তো আসলে নাই। আপনাদের মতো কিছু ইউটিউবার সাংবাদিক আছে যারা ভুল ইনফরমেশন পেয়ে মানে সাধারণ মানুষ এবং সেলিব্রিটিসদের লাইফে এত বাজেভাবে ইম্প্যাক্ট ফেলায়, মানে এটা তাদের রিকভার করতে অনেক টাইম লেগে যায়। ওয়েট, অনেক কথা বলে ফেলেছেন, আগে চেক করে দেখি আপনার কথা সত্য না মিথ্যা। জান প্লিজ। পেয়েছেন? তৌসিফকে তো দেখছি না কোথায়। এক্স্যাক্টলি, তৌসিফ এখানে নেই। ও আচ্ছা, মানে এই ফ্ল্যাটে আসে নাই? আসে তো নাই, ইনফ্যাক্ট মেইন গেট দিয়ে বেরও হয়ে যায় নাই। গেছে? সারাদিন তো আমি মেইন গেটে ছিলাম, বার হয়ে গেলে তো আমি দেখতাম। সেটাই। আচ্ছা, তাহলে যে গুজব যে ছড়ায় গেছে তৌসিফ মাহবুব অজ্ঞান পার্টির সাথে জড়িত, এটা কি পুরাই গুজব? আরে কিসের অজ্ঞান পার্টি, কিসের কি, আপনি এসব কি বলতেছেন? এসব পুরাটাই গুজব। তাহলে সারাদিন কি গুজবের পিছে দৌড়াদৌড়ি করলাম আমি? ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সরি, ভুল হয়ে গেছে, একটু ডিস্টার্ব করে ফেলেছি। আমি পাবলিকের কাছে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ব্রেকিং নিউজ, তৌসিফ মাহবুব এই ফ্ল্যাটে আসেই নাই, পুরাটা একটা গুজব। অজ্ঞান পার্টির কথাটাও একটা গুজব। গুজবে কান দেবেন না, সত্যি ঘটনা জানবেন, তারপরে সেটা বিশ্বাস করবেন। আমাদের চ্যানেল 6969 4K-তে চোখ রাখবেন আরো নতুন নতুন খবরের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মেহবুবি তমাল, ঢাকা উত্তরা। ভাইয়া তৌসিফ ভাই আসছে নাকি? আমার ভাই ভাই কোথায় আছে ভাই? ভাই ভাইয়া, এটা তৌসিফ ভাইয়ের গাড়ি না? আরে না, কে বলছে তোরে? আরে আমি জানি এটা তৌসিফ ভাইয়ের গাড়ি না। আরে না, আরে আমি জানি রে ভাই, এটা তৌসিফ ভাইয়ের গাড়ি না ভাই। আরে আমি জানি, আরে এটা তৌসিফ ভাইয়ের গাড়ি না ভাই। আরে এটা তৌসিফ ভাইয়ের গাড়ি না। আরে আমি জানি। কই কি কই? তোমার নায়ক কই? তাদি আপনার কাছে কি? আমার কোনো কাজ নাই, কিন্তু তুমি যে কাজটা করতেছো এটা কিন্তু ঠিক না। মানে যারা তারা দেখা তুমি রাস্তা শুয়ে পড়তেছো, এটা কিন্তু ঠিক। এই কথাবার্তা ঠিকভাবে বলেন আমার সাথে। নিজের চোখে আমি যেটা দেখছি সেটা তার অবিশ্বাস করার কোনো কারণ নেই, তাই না? শুনো, একটা কথা বলি তোমাকে, এসব নায়ক মায়ক ছাড়ো। এরা কেমন মানুষ জানো? আজকে এই ফুল, কালকে সেই ফুল, মৌমাছির মতো, মধ্যপ্রদেশে সোনার বাংলাদেশ। নিজে 2 নাম্বার তো, তাই জন্য সবাইকে 2 নাম্বার মনে হয়। যার মনে যায় ফাল দিয়ে উঠে তা। তোমার বলছে তাই না? শোনো, এসব নায়ক দেখা অজ্ঞান হয়ে না পইরা আমারে দেখে একটু জাস্ট ওই উস্টারটা খাও, আমার 4 তলা ফ্ল্যাটটা আমি তোমাকে লিখে দেবো। ইস, আপনার বাবাই তো আপনাকে 14 বার করে বাড়ি থেকে বের করে দেয়। কালকে রাত্রে তো বের করে দিছে, আবার আপনি আমাকে ফ্ল্যাট লিখে দিবেন। তুমি দেখলো নাকি এটা? না দেখার কি আছে? ও আচ্ছা, শোনো, একটা কথা বলো তো, ওই যে অজ্ঞান হয়ে পড়ছো না, এটা কি আসলে অজ্ঞান হয়ে পড়ছো নাকি অ্যাক্টিং করছো? কি মনে হয়? অ্যাক্টিং করছো। যার মনে যায় ফাল দিয়ে উঠে তা, নিজের মতো 2 নাম্বার মনে করেন সবাই রে। আমি 2 নম্বরে এটা কেন গেলে? আপনি কি ভাবছেন আমি এখানে থাকি না বলে আমি আপনার সম্পর্কে কিচ্ছু জানি না? সামান্তা সিস আমাকে সবকিছু বলছে আপনার সম্পর্কে। আপনি যে কেমন লোক শিশিখোর। এটা ফালতু কথা বলছি। আমি একদিন জ্বরের কারণে নাফেক্সটা ফাইল খেয়েছিলাম, এটা দেখে মনে করছে আমি শিশি খেয়ে, তাই না? আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, আপনি যান তো এখান থেকে। ঠিক আছে, যান। অজ্ঞান না, যান আপনি। অনেক মজা পাইছি। আমার জীবনে অনেক বিচিত্র ঘটনা ঘটছে ভাই, তো এই 5-6 ঘন্টা যা করছে আমি অনেকদিন মনে রাখবো। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনার সাথে আমাদের সময়টা অনেক ভালো কাটছে। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আর ভাইয়া নাটকে যদি ক্যারেক্টার লাগে আমাকে কিন্তু প্লিজ ডাক দেন ভাইয়া। ওই যে ওই ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাড কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা ভাইয়া, এই যে এইটা আমি। জি ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া থ্যাংক ইউ, থ্যাঙ্কস। ভালো থাকেন ভাইয়া। জি ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। আমি আসি। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, সেফলি যান ভাইয়া। ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া। ও তৌসিফ মাহবুব ভাই অন স্ক্রিনও যেমন জোশ, রিয়েল লাইফে একই জোশ। আমার খুব ভালো লাগছে, লাভ ইউ ভাই। ছবি আমি তো জানি না ভাই কোথায়, আমি তো জানি না ভাই।